ভাজপাকে সঙ্গী রেখেই মতার সংগঠনকে চাঙ্গা করার উদ্যোগ নিচ্ছেন যুব সংগঠনগুলো। বিস্তারিত জানিয়ে দেবার সঙ্গে থাকবেন। লোকসভা নির্বাচনে পাহাড়ের তীব্রমাতার ঘরের লোক লড়াই করলেও লোকসভাতে প্রতীক ছিল না তীব্রমাতা এবং ভাজপার পদ্ম প্রতীক লড়াই করছে। ফলে পাহাড়ের তীব্রমাতার শক্তি কতটা তা একেবারে অঙ্ক কষে বের করা কঠিন। গত এক বছরে পাহাড়ের দলের সংগঠনে ভাটা এসেছে। বহু নেতাকর্মী সরাসরি ভাজপার পতাকা তুলে যোগ দিয়েছেন। জোট নিয়েও রয়েছে মতানৈক্য। এই অবস্থায় দলের সংগঠনকে আবারও চাঙ্গা করার উদ্যোগ নিয়েছেন তীব্রমাতা। দলের যুব সংগঠনকে চাঙ্গা রাখতে নেওয়া হয়েছে পদক্ষেপ। ইতিমধ্যে একটি কমিটি গঠন করে তাতে সাংগঠনিক জেলাভিত্তিক কোঅর্ডিনেট নিয়োগ করা হয়েছে। পাহাড়ে তিপ্রাসার যুবককে এবং বহিরাজ্যে থাকা তিপ্রাসার যুবকদের তীব্রমাতাতে সামিল করানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। দলের যুব সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাতা দিবস শুক্রবার। এই দিন গোমতী জেলার কিল্লাতে হবে দলের যুব সংগঠনের মূল কর্মসূচি। অন্যান্য বিধানসভা কেন্দ্রিত যুব সংগঠনের প্রতিষ্ঠাতা দিবস। ভাজপার সঙ্গে সন্ধি থাকলেও সংগঠনকে মজবুত করার জন্য নিদান দেওয়া হবে। ইতিমধ্যেই যারা দল ছেড়ে অন্য দলে ভিড়ে গেছেন তাদের ঘরে ফেরানো সহ অন্যান্যদের দল মুখ থেকে উদ্যোগ নেওয়া হবে এবং সূত্রে খবর পাহাড়ে তীব্রমাতার দলের সংগঠনকে প্রাধান্য দেবে। তাদের জোট শরিকের সংগঠনও যাতে পাহাড়ে মজবুত না হয় সেদিকেও লক্ষ্য রাখবে তারা। অবশ্যই জল্পনা কল্পনা কোন দিকে করে সেদিকে তাকিয়ে রয়েছেন সকলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। এয়ারপোর্ট ভিজিট অফ বাংলা।